চ্যাপ্টার 10.4 ক্লাস 1 আজকে এই চ্যাপ্টারটা মূলত পার্শিয়াল ফ্র্যাকশন বা বাংলায় বলা হয় আংশিক ভগ্নাংশ। ক্লাস 9 এসএসসি তে তোমরা চ্যাপ্টার 2 পড়ছিলা, মনে আছে সবার? হায়ার ম্যাথ চ্যাপ্টার 2 আংশিক ভগ্নাংশ কি মনে আছে মোটামুটি নাকি? জি ভাইয়া। ওকে, মনে না থাকলেও আমি মনোযোগটা পরে দিব। পার্শিয়াল ফ্র্যাকশনের ইন্টিগ্রেশন, এই 10 চ্যাপ্টারটা তো ইন্টিগ্রেশন, এর মধ্যে আমি চারটা গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ 1 নাম্বারগুলো লিখে এটা করে দিচ্ছি। ভাইয়া ক্যামেরাটা না ব্লার লাগতেছে। ব্লার? সবাই কি ব্লার দেখতেছো? আমার ফোকাসটা না একটু ইয়া হয়ে হ্যাঁ গেছে। দাঁড়াও, আর ফোকাস চলে গেছে, সমস্যা নেই। এবার বোধহয় ঠিক আছে, তাই তো? জি ম্যাম। জি ভাইয়া। ওকে, 6 1 3 4 চারটা তিনটা ম্যাথ হচ্ছে গ্রুপ 1 এর। এটা হলো রুল মোস্ট প্রবাবলি 4 নাকি 3, আমি একটু দেখে আসি। মোস্ট প্রবাবলি এটা হলো রুল 3। তোমরা রুল 1 আর 2 এর ম্যাথ মানে ম্যাথগুলো তো পড়ছিলা। আমি বলছিলাম যে রুল 3 তে মাত্র 2টা অঙ্ক করছিলাম আমরা। হ্যাঁ ঠিক আছে, 10.2 এর মাত্র 2টা অঙ্ক ছিল। আমি বলছিলাম যে তোমরা কষ্ট পাও না, পরে আরো অঙ্ক আছে। এই যে 10.4 এর 6 এর 1 3 4, এটা হচ্ছে ভগ্নাংশে লব আর হরে যদি এক্স এর ঘাত আর সহগ সমান হয় তাহলে হরকে লবে লিখে ব্যালেন্স করতে হয়। আমি অঙ্কে আসবো, কিন্তু তার আগে আমি গ্রুপিংটা করে রুল 3। এরপরে হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 2 হচ্ছে থামস ল, থামস রুল বলতে পারি। থামস রুল কি জিনিস সেটা নিয়ে আমি আলোচনা করব তোমাদের সাথে। আংশিক ভগ্নাংশের শর্টকাট করে 1 আর 2 সব অঙ্ক, মাত্র হচ্ছে 2টা অঙ্ক, এখানে 15টা অঙ্ক আছে। গ্রুপ 3, গ্রুপ 3 হচ্ছে এই রুলটা আমি একটু মনে করাই দিই তোমাদের। x + n ডিভাইডেড বাই x - a ইনটু x - b হোল স্কয়ার। যারা আংশিক ভগ্নাংশের এই রুল মনে আছে, এটা হলে তোমরা কি করবা? অভেদ চিহ্ন দেওয়া লাগবে না, সমান দিলেই হবে। a by x minus a, b by x minus b আর c by x minus b whole square। ক্লাসের সবার কি মনে আছে যারা? সবার এই লটা স্কয়ার হলে একবার স্কয়ার ছাড়া আরেকবার স্কয়ার সহ এভাবে আংশিক ভগ্নাংশটা ধরে নিতে হয়। সবার কি মনে আছে? চ্যাপ্টার 2 জি ভাইয়া 9 থেকে পড়ছি। তো এই রুলে যে ম্যাথগুলো আছে আমি নাম্বারগুলো বলে দিচ্ছি তোমাদের। যারা গ্রুপিংটা করে দিলে চ্যাপ্টারটা করাটা খুব সোজা হয়ে যাবে। আমরা টোটাল 7টা অঙ্ক আজকে করে দিব তোমাদের, তাতে সবগুলা রুল কভার হয়ে যাবে এবং সবগুলাই তোমরা পারবা। এটা হলো চ্যাপ্টারটা। 1 আর 2 বলে ফেলছি। 3 এর 1 2 3, 5 এর 1 2 3 স্কয়ার আছে যেহেতু। হ্যাঁ, আর হইলো না এগুলো 3 আর 5 ম্যাথ হইলো 3 আর 5। আর গ্রুপ 4, গ্রুপ 4 হয়তো মনে আছে তোমাদের। x + n x minus a যদি x স্কয়ার প্লাস b স্কয়ার, x স্কয়ার প্লাস সামথিং থাকে তাহলে কি করতে হবে তো? কারো কি মনে আছে? a by x minus a ঠিক আছে, লবে লিখতা bx plus c। সবার কি মনে আছে যারা? x স্কয়ার প্লাস b স্কয়ার সামথিং যদি x স্কয়ার প্লাস সামথিং হয়, দুই চলক উপরেও দুইটা কনস্ট্যান্ট হয়। ম্যাথের নাম্বারগুলো হচ্ছে 4 এর অ, 6 এর 2, 5 6। সো এই চ্যাপ্টারে 7টা ম্যাথ আছে। আমি 7টা ম্যাথকে 4টা গ্রুপে ভাগ করে দিচ্ছি। একটা স্ক্রিনশট রেখে দেই, এই জিনিসটা গ্রুপে শেয়ার করে দিব। কারো যদি লেখা শেষ না হয়ে থাকে কোনো প্রবলেম নাই, আমরা ক্লাস শেষে গ্রুপে এটা শেয়ার করব। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই ফাইন। এবারে আসো ম্যাথে চলে যাই। প্রথমে তোমাদের হয়তো কয়েকটা জিনিস আমি একটু মনে করাই নিব, তাইলে অঙ্ক করতে সুবিধা হবে। এই অঙ্কে কি কি লাগবে? প্রথমত ইন্টিগ্রেশনের এই ফর্মুলা মনে আছে? আমাকে একটু বলো। dx by integration of x square minus s square।
সবার কি মনে আছে? জি ভাইয়া। ওকে, এই জিনিসটা লাগবে আমার গ্রুপ 1 এর জন্য। আর আরেকটা হচ্ছে রুল নাম্বার 3। রুল নাম্বার 3টা একটু পরে আসবো আরেকবার। যে জিনিসগুলো লাগবে আমি একবার বলে দিচ্ছি। অঙ্ক 2-3টা আছে, একটা করাই দিই। ভগ্নাংশের লব আর হরে এক্স এর ঘাত এবং সহগ। এখানে এক্স কথাটা উল্লেখ হয় নাই, এর আগে এক্স হবে। ভগ্নাংশের লব বা হরে এক্স এর ঘাত এবং সহগ যদি সমান হয় তাহলে হরকে লবে লিখে ব্যালেন্স করতে হবে। এবারে ম্যাথে আসে। এরা সবাই আমাকে বলো, এই যে 3টা ম্যাথ তোমরা দেখতে পাচ্ছ, 6-এর 1, 3 এবং 4, এই 3টা ম্যাথেই আমাকে বলো ভগ্নাংশের লব আর হরে এক্স এর পাওয়ার 2 আর সহগ হচ্ছে 1, তাই না? আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ইনফ্যাক্ট যদি হোল স্কয়ারও থাকে ভেরা, এই যে হোল স্কয়ার, সেক্ষেত্রেও তোমরা এই কাজটা করবা। মানে আমি একটু বুঝায় বলি। সাপোজ এখানে 2x + 1 আছে, তুমি স্কয়ারটা বাদ দাও, ব্র্যাকেটের ভিতরে 2x, ব্র্যাকেটের ভিতরে আর উপরে বলো পাওয়ার আর সহগ সমান না? জি ভাইয়া। এক্ষেত্রেও আমরা হরকে লবে লিখে ব্যালেন্স করার চেষ্টা করব। মানে বাকি দুইটা ক্ষেত্রেও তাই। অনেকে বলবা যে ভাইয়া এখানে তো 3 আছে, এটা কি করব? তো এটাও ভয় পাওয়ার কিছু নাই। এটা হলো যে তুমি 3টা কমন নিয়ে x + 1 কনস্ট্যান্ট দিয়ে মিলানোর চেষ্টা করবা। মানে তুমি ব্র্যাকেটে লিখবা 3 × x + 1 -2 দিলেই কি হয়ে গেল না? সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে আসো আমি 6-এর একটা করাই দিচ্ছি, 5-এর একটা করাই দিচ্ছি। তো 6-এর 4 নাম্বারটা যেহেতু অনেকবার বোর্ডে আসছে, আমরা এটাকেই করি x² - 1 / x² - 4। হরকে লবে লিখে ব্যালেন্স করব। প্রতিটা নিয়মের একটা করে অঙ্ক ভালো করে দেখব। আমি প্রেফার করব যে এখানে 5 না দিয়ে 5টা এখানে দিয়ে দিতে, তাইলে তোমাদের জন্য ভালো। মানে এই রুলেও করা যায়, কিন্তু এই রুলে অঙ্কটা বড় হবে। আমরা এইভাবে করলে সহজ হয়। যে কোনো রুলে কিন্তু একটা ম্যাথ কিন্তু অনেক নিয়মে করা যায়, তোমরা জানো। যে নিয়মটা সহজ হবে আমরা অবশ্যই সেটা প্রেফার করব। 6-এর 4 নম্বর কি বলা হয়েছে? ইন্টিগ্রেশন অফ x² - 1 x² - 4 dx। x² - 4 দিবা, ব্যালেন্স করবা 3 দিয়ে, তাই না? x² - 4 dx দুই টুকরা করো, x² - 4 / x² - 4 dx, 3 / x² - 4 dx। এইটা টোটালটা কাটাকাটি যাবে, তাহলে ইন্টিগ্রেশন অফ খালি dx থাকছে। 3 ইজ এ কনস্ট্যান্ট, বাইরে আসলো 1 / x² - 2² dx। এটা সূত্র নিশ্চয়ই বুঝতে পারছো। dx কে ইন্টিগ্রেট করলে কত হয় ম্যাডাম? x। আর 1 / x² - s² ইন্টিগ্রেট করলে কত হবে? 1/2z লন মডুলাস x - 2 / x + 2 + c। সুন্দর করে সাজিয়ে লিখলো 3/4 লন মডুলাস x - 2 x + 2 + c। ক্লাসের সবাই জানো ম্যাথটা বুঝছো কিনা? ক্লাসের সবাই এই ম্যাথটা ভাইয়া 10.3 থেকে 10.3 এর ম্যাথগুলো থেকে আলাদা কেন? জি ভাইয়া। পার্শিয়াল ফ্র্যাকশন, এটা মানে এই অঙ্কটা আংশিক ভগ্নাংশে রূপান্তর করছি। একটা ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশে প্রকাশ করলে এটাকে আংশিক ভগ্নাংশ বলি। তাহলে এরকম ম্যাথ তো 10.3 তেও ছিল। না ভাইয়া, মানে আংশিক ভগ্নাংশ ছাড়া অন্য নিয়মে কি করা যেত না? মানে এই চ্যাপ্টারের সবগুলো অঙ্কই আংশিক ভগ্নাংশ, এই কারণে এই চ্যাপ্টারটাকে আলাদা করা হয়েছে। তো এইটা মানে এক্স্যাক্টলি এই অঙ্কটা এইটা চাইলে 10.2 বা 3 তে দিতে পারতো, বুঝছো? কিন্তু পরের যে অঙ্কগুলো আমরা করব সবগুলোই আংশিক ভগ্নাংশ, পার্শিয়াল ফ্র্যাকশনে করা হবে আর কি। আমার কথা কি বুঝছো? জি ভাইয়া। এইখানেও যেহেতু একটা ভগ্নাংশকে ভাঙা দুইটা ভগ্নাংশ করা হয়েছে, এই কারণে হয়তো এই চ্যাপ্টারে এটা ঢুকাইছে। বুঝছো আমার কথা? ওকে, তো আসো 6-এর 1 এবং 3 তোমরা শুধু তোমাদের খালি নিয়ত থাকতে হবে যে ভাইয়া বলছে আমি অঙ্কটা করব, এই নিয়ত করলেই হয়ে যাবে, আর কোনো কিছুই করা লাগবে না। আসো আমরা 5-এর একটা ম্যাথ করাই দিই। কোনটা করাই দিব? 2 নাম্বারটা করাই দিই। হ্যাঁ, বাকি দুইটা তোমরা করে নিও,
3 into x plus 3x plus 1 আর নিচে x plus 1 হোল স্কয়ার। তো ব্র্যাকেটের ভিতরেও যদি পাওয়ারটা সেম হয় লব আর হরে, সেক্ষেত্রেও আমরা হরকে লবে লিখে ব্যালেন্স করার ট্রাই করব। আসো স্টার্ট করি। 5/2। আচ্ছা 5-এর আমার মনে হয় 1 করে দিই, এর পিছনে একটা রিজন আছে, একে আবার z ধরতে হবে, এই কারণে একই করে। তুমি আমার মতে ওই দুটো করে নিই, মানে 2 আর 3। এটা কারণ হলো কি এখানে সহগটা x না 2x। তোমাদের কি মনে আছে x এর জায়গায় যদি 2x বা 3x করে নিতে হয় ক্লাসের সবাই? জি ভাই। তো দ্যাট ইজ ওয়াই আমি এটা প্রেফার করতেছি। হ্যাঁ, তো উপরে 2x নিচেও 2x। একটা কাজ করো, উপরে কি লিখবা তাই হরকে লবে লিখে ব্যালেন্স। হরে 2x plus 3 আছে, তো 2x plus 3 স্কয়ার লিখো না, কারণ স্কয়ার তো আর নাই, মাইনাস। আশা করি বুঝছো। আর এটা করছি, এটা পিছনে রিজন আছে, পরের দুইটা আরো সহজ। 2 টুকরা করে দাও, কত হয়? উপরে 2x plus 3 আর নিচে হচ্ছে 2x plus 3 হোল স্কয়ার dx 2 by 2x plus 3 হোল স্কয়ার dx। এটা কাটাকাটি যায়, সো এটা হবে 1 by 2x plus 3 dx minus 2 is a constant, 1 by 2x plus 3 whole square dx। হ্যাঁ বলো, এটা যদি 1 by x হতো তাহলে log x লেখা যাইতো, কিন্তু এটা কি লেখা যাবে এখন? না ভাইয়া। তাহলে কি করবা, 2x plus 3 কে z ধরো, তাহলে 2 dx equal to dz, তার মানে dx হবে হাফ dz। সবগুলোকে প্রতিস্থাপন করো, 1 by z half dz minus 2 1 by z square half dz। half is a constant, half 1 by z dz, 2 আর half কাটা, z to the power minus 2 dz। এরা বলো 1 by z কে ইন্টিগ্রেট করলে কত হয়? ln মডুলাস z। ln মডুলাস z। আর z to the power minus 2 কে করলে কত হয়? z inverse 1 divided by minus 1। 1 by z। উপরে z to the power minus 1, নিচে minus 1। মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 1 by z হবে half ln z plus 1 by z plus c। ফাইনালি z এর মানটা বসায় দাও, z হলো 2x plus 3। আশা করি সবাই বুঝতে পারছো, তাই না ক্লাসের সবাই? এটা মডুলাস কিন্তু এই ক্যাটাগরির বাকি দুইটা অঙ্ক করতে পারবা না? দুইটা অঙ্ক করাইছি, দুইটা চারটা বাড়ির কাজ পারবা? জি ভাইয়া। ডেফিনেটলি পারবা, মানে জাস্ট বসতে হবে তোমাদের। ওকে, আজকেই করবা এগুলা, পরশু দিনের হোমওয়ার্ক। পরশু দিন 10.5 করব, 10.5 এর দুইটা ক্লাস। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ঘোষণা তোমাদের, আগামীকালকে তোমাদের মনে আছে যে বিকাল 3:30টায়, আগামীকালকে, আচ্ছা রাদার দেন বিকাল, দুপুর বলি, দুপুর 3:30টায় চ্যাপ্টার 3 সরল রেখার উপরে এমসিকিউ ক্লাস হবে। তো প্রবলেম সলভ করতে হইলে ওগুলো একটু করে নিবা আর কি, কারণ তোমরা পরবর্তীতে সুযোগ পাবা না, তোমাদের ব্যাচে 10 শেষ করে সেকেন্ড পেপার ধরে ফেলবো। বুঝছো সবাই? জি ভাইয়া। ওকে ভাই। ফাইন। আগামীকালকে দুপুর 3:30টায় সরল রেখার ক্লাস। যদি লাইভ ক্লাস করতে না পারো, অ্যাটলিস্ট রেকর্ড গুলো অবশ্যই দেখবা। ভাই আমাদের গ্রুপ 1 শেষ হয়ে গেছে, এবার থামস রুলে আমরা পরবর্তী রুলটা মানে ম্যাথগুলো করব। এখানে টোটাল 15টা অঙ্ক আছে, 1 এর মধ্যে 9টা আর 2 এর মধ্যে আছে 6টা। ভেরা তোমরা, আমি জানি না তোমরা ক্লাস 9-10-এ থামস রুলটা শিখে আসছো কিনা, আমি সেটা একটু দেখবো তোমাদের। 1-এর 3 নাম্বারটা আমি অঙ্ক করার আগে তোমাদের একটু থামস রুলটা একটু দেখাই অঙ্ক করার আগে। এটা অনেকেরই পাওয়ার কথা, অনেকে হয়তো শর্টকাট নিয়মে আংশিক ভগ্নাংশ অবজেক্টিভের জন্য শিখে আসবে। সাপোজ ধরো এটা একটা রাশি, এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। 19 কি করতাম, a by x b by x plus 2, মনে আছে তোমাদের ক্লাসের সবাই?
জি ভাইয়া। ওকে, আমরা এ বি এগুলো না করে সরাসরি এ বি এর মান নির্ণয় করে ফেলি। কিভাবে দেখো, প্রথমে x, তারপরে x প্লাস 2। এবার বলো তুমি প্রথমে কি লিখছো, x লিখছো, মনে মনে যা লিখছো সেটাকে শূন্য বসাও। x এর মান তাহলে 0। এখন এখানে তো x আছে, এই পুরো রাশিতে এই জায়গা ছাড়া x আছে আর কয় জায়গায় বলো তো? দুই জায়গায়। দুই দুই জায়গায়। জায়গায়। সেই দুই জায়গায় x এর মান 0 বসাবা, এখানে বসাবা না। এইটা যেহেতু লিখছো, যেটা লিখছো সেটা ইকুয়াল টু 0 বসায়া x এর যে মানটা পাবা সেটা পরীক্ষা বাদে বাকিগুলোতে বসাবা। আবার যেটা লিখবা সেইটা ইকুয়াল টু 0 বসায়া x এর যে মান হবে, মানে এখানে তো x ইকুয়াল টু 0 বসালে x 0ই হয়, কিন্তু বলতো এখানে আমি যদি x প্লাস 2 ইকুয়াল টু 0 বসাই x এর মান কত হয়? -2। -2। তো সেটার পরে এইটা যেহেতু x ইকুয়াল টু 0 বসালে x এর মান 0ই হয়, এইটা বাদে বাকিগুলোতে x এর মান 0 বসাই কত হয়? এরকম হবে না? দেখো 5 ইনটু 0 প্লাস 4 0 প্লাস 2, বুঝাইতে পারছি আমি? জি ভাইয়া। জি আর ভাইয়া। এবার এইটাকে 0 বসাইলে x এর মান কত হয় বলো? -2। তাহলে এইটা বাদে বাকি যত জায়গায় x আছে, এই যে এই দুই জায়গায় x এর জায়গায় -2 বসাও। এখানে x এর জায়গায় -2 বসাইলে হবে -2, আর উপরে কত হয় বলো তো ভাইয়া? 5 ইনটু -2 মানে -10 মাইনাস কাটাকাটি করলে উৎপাদকের বিশ্লেষণ মানে আংশিক ভগ্নাংশটা হয়ে গেল। এ বি ধরার দরকার নেই। এই যে রুলটা দেখতে পাইছো, এই রুলটা হচ্ছে একজন গণিতবিদ থাম তিনি আবিষ্কার করছেন। থাম মানে কিন্তু বুড়া আঙ্গুলি না, মানে একজনের নাম। তার নাম অনুসারে এটাকে থামস রুল বলা হয়। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই? ভাইরা তোমরা ভয় পাও না, এটা আমি 3 বার করবো, একদম মুখস্থ হয়ে যাবে তোমার। আর তোমরা বাসায় গিয়ে যদি 12 বার করো তাইলে লাইফে এই অঙ্ক আর করতে হবে না তোমার। তুমি যদি 12 বার এই নিয়মটা করো তাহলে এই লাইফে 10.4 চ্যাপ্টার আর তোমাকে করতে হবে না। ওকে, ঠিক আছে, আমি এখান থেকে 3টা অঙ্ক করে দিচ্ছি। প্রথমত যেটা করে দিব সেটা হলো 1 এর 3, x - 1, x - 2, x - 3। ওকে, x - 1, x - 2 আগে আংশিক ভগ্নাংশ, তারপরে উৎপাদক মানে ইন্টিগ্রেশন। ফার্স্টে x - 2, পরে x - 3। বেলা বলবা x - 2 কে মনে মনে শূন্য বসাই x এর মান কত হয়? 2। 2 - 1 এ 1, 2 - 3 এ মাইনাস। এবার বল এইটাকে মনে মনে 0 বসাই x এর মান কত হয়? 3। 3। তাইলে x - 3 এটা বাদে বাকি 3 - 1 এর হলো 2, 3 - 2 এর হলো 1। আংশিক ভগ্নাংশ শেষ। এটা প্লাস, এই কারণে এটাকে আগে লিখি, আর এটা মাইনাস, এই কারণে এটাকে পরে লিখি। কনস্ট্যান্ট থাকলে বাই করে দিতে হয়। আচ্ছা ভাইরা বলবো আমাকে এটাকে কি ধরার দরকার আছে? না ভাইয়া, x এর এখানে শুধু x আছে। না ভাইয়া। লন মডুলাস x - 3, লন মডুলাস x - 2। বুঝছো ম্যাথ? একেবারে সহজ না? ক্লাসের সবাই এই সেকেন্ড লাইনে লিখবা জি থামস রুল। ভাইয়া। এই থামস রুল লিখবা সেকেন্ড লাইনে। সাইড নোট, সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আর না করাইলেও চলতো, কিন্তু আমি আরো 2টা করাই দিব তোমাদের, বুঝতে ভালো হবে তোমাদের জন্য। একটা যেটা আছে 3টা পার্ট, আমি সেইটা একটু করে দিতে চাই। 4 নাম্বার অঙ্ক, এখানে 3টা পার্ট আছে। 2x - 1, x, x - 1, x - 2। আসো এটা করি। 1 এর 4 নাম্বার। হ্যাঁ, আমাদের 10.3 কিন্তু এখনো শেষ হয়নি, অনেক অঙ্ক আছে।
আমি সেগুলো করব, কিন্তু তার জন্য পার্শিয়াল ফ্র্যাকশন আর গুণের সূত্র শিখে নিলে ওইগুলো পড়লে তোমাদের জন্য ভালো হবে। বুঝছো সবাই? সো এটা তিনটা পার্ট হবে। প্রথমে x, তারপরে x প্লাস x মাইনাস 1, x মাইনাস 2। x হলে যে 0, 0 বসালে কত হয়? মাইনাস 1, মাইনাস 1, মাইনাস 2। এটা 1, 1 বসালে উপরে হয় 1, এটা 1 আর এটা মাইনাস 1, 1 মাইনাস 2। আর এটা 2, 2 বসালে 3 হয় উপরে, এখানে 2 আর 2 মাইনাস 1 এ 1। আশা করি এটা বুঝতে খুব একটা সমস্যা হওয়ার কথা না। বুঝছো তো নাকি? এখানে x এর মান 2 বসাইছি, এটা বাদে বাকি 3 জায়গায় 2 * 2 মাইনাস 1 এ 3, এখানে 2 আর 2 মাইনাস 3 মাইনাস 1 এ হলো সরি 2 মাইনাস 1 এ হলো 1। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই থাম্বস রুলটা বুঝছো? সেকেন্ড লাইন? ওকে ফাইন। বাকি অঙ্ক সহজ। তিনটা মাইনাসে মাইনাস হবে, মাইনাস হাফ 1/x dx, তিনটা করতেছি। একটা মাইনাসে মাইনাসই হবে 1/x মাইনাস 1 dx, আর এটা 3/2 1/x মাইনাস 2 dx, মাইনাস হাফ লন x, মডুলাস দিতে হবে লন মডুলাস x মাইনাস 1 প্লাস 3/2 লন মডুলাস x মাইনাস 2। মনে হয় ম্যাথটা বুঝাতে পারছি। সবগুলাই 3-4 লাইনের এরকম। পারবা এই রুলের ম্যাথ সবাই? ভাইয়া পারবো। আশা করি পারবা। পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। মানে 1 আর 2 তাহলে আলাদা করলো কেন? এটা একটা প্রশ্ন হইতে পারে যে ভাইয়া তাহলে 1 আর 2 যদি একই হয় আলাদা করছে কেন? তাদের জন্য বলি যে এটা মিডল টার্ম করে নিতে হবে আর কি, এই পার্থক্য আর কিছুই না। তো 2 এর মধ্যে আমি 6 নাম্বারটা করে দিচ্ছি, x + 1 নিচে 3x² - x - 2। আর তোমরা জানো যে x এর সহগ যদি 1 না হয় অন্য কিছু হয় তাইলে কি করতে হয়? z ধরে নিতে হয়। জানি তো সবাই নাকি? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, মিডল টার্ম করে নিই। x + 1 3x² - x - 2, 2 এর 6 নাম্বার। এই দুই রুলে যেটা করেছি সব, মানে শুধু এই দুই রুল না, আজকে আমরা এই চারটা গ্রুপই করব। গ্রুপের সবগুলো আমি করবো না, বসবা 2-2.5 ঘন্টা সময় লাগবে, সবগুলো করে ফেলবো। মিডল টার্ম করতে হবে আগে, তারপরে আংশিক ভগ্নাংশ, তারপরে এই হলো 3 × 6 মিডল টার্ম, 3 × 6 হবে। আচ্ছা, প্রথমে আংশিক ভগ্নাংশ করলাম, সরি প্রথমে মিডল টার্ম করলাম, এবারে আংশিক ভগ্নাংশ। দুইটা পার্ট হবে। এটা বলো, মনে মনে 0 বসাইলে x এর মান কত? 1। তাহলে 1 বসাইলে উপরে 2, নিচে 5। বুঝছি সবাই? জি ভাইয়া। বলো এইটা মনে মনে 0 বসাইলে x এর মান কত? জঘন্য, -2/3 -2/3 প্লাস 1 -1/3 আর -2/3 -1 -5/3। ক্যালকুলেশনটা একবারে করছি, তোমার যদি একবারে ভালো না লাগে -1/3 +1 লিখে ক্যালকুলেশন করে তারপরে করি। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, দুই টুকরা করো, ইন্টিগ্রেশন করে দাও। বাকি অঙ্ক সহজ, কিন্তু এখানে হালকা একটা গ্যাঞ্জাম আছে, এই কারণে ম্যাথটা করাই দেবো আমার। হালকা গ্যাঞ্জামটা হইল
এইটা জেড ধরতে হবে, বুঝছো? এটা তো নরমালি লন মডুলাস, কিন্তু এই 3x + 2 কে কি ধরতে হবে? dx হচ্ছে 1/3 dz ln মডুলাস x - 1 1/5 dx হলো 1/3 1/z 1/3 dz। তো এটা 1/3 বাইরে আসলে 1/15 হবে, 2/5 ln মডুলাস x - 1 প্লাস 1/15 ln মডুলাস z। z এর মানটা বসাতে ভুলে যাও না, z এর মান 3x + 2। x এর সহ 1 ছাড়া অন্য কিছু হইলে z ধরতে হবে, 1 হইলে আর ধরতে হবে না। বুঝতে পারছি সবাইকে? ক্লাসের সবাই অঙ্কটা বুঝছো কিনা জানো? ভাইয়া কষ্ট করে ওয়ান্স ইন এ লাইফ টাইম এই 9টা অঙ্ক করবা, 1 আর 2 এর বাকি 9টা। তো তোমরা বাকি 9টা না, অ্যাকচুয়ালি 12টা, মানে আমি 3টা করাই দিছি, 15টা আছে। একবার যদি করো লাইফে তোমাকে সেকেন্ড টাইম করতে হবে না, এটার গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি, বুঝছো? একবার 12টা অঙ্ক কইরো, তাইলে হবে কি 12 বার তোমাকে এই থামস রুল করতে করতে এই সূত্র, এই নিয়ম মুখস্থ হয়ে যাবে, বুঝছো সবাই? জি ভাইয়া। ফাইন, পরবর্তী অঙ্কে চলে যাব। এবার যে অঙ্কটা করব স্কয়ার, এর মধ্যে আমি চুজ করতেছি এইটা। এইটা কেন চুজ করতেছি এইটার উত্তর 5 মিনিট পরে দিব। তো ভেরা ফার্স্ট অফ অল 3 এর 2 নাম্বার x² বাই x - 1। তো এইটাকে ধরবো, যে এইটাকে নরমালি থামস রুলে করা যাবে না ভেরা, মনে রাখবা বর্গ থাকলে বা কিউব থাকলে থামস রুলে আর করা যাবে না। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। থামস রুলে শুধু নরমাল আংশিক ভগ্নাংশগুলোই করা যায়, স্কয়ার কিউব স্কয়ার প্লাস সামথিং এগুলা হইলে আংশিক ভগ্নাংশ যেটা 9 10 এ তোমরা যে নিয়মে করতা, আমরা সেই নিয়মেই করব। গ্রুপ 3 3 এর 1 ধরি অভেদ দেওয়ার দরকার নাই, 19 এর দেওয়ার দরকার ছিল, এখন কোনো প্রয়োজন নাই। কেউ কি বলবা এটাকে কত ধরবা? a/x b/x² c/x - 1 মনে আছে? হ্যাঁ সবাই আমাকে জানাও, ক্লাসের সবার স্কয়ার থাকলে একবার স্কয়ার ছাড়া একবার স্কয়ার সহ, সবার কি মনে আছে? জি ভাইয়া। এক নংয়ের উভয় পক্ষকে কি দ্বারা গুণ করতে হয়? বাম পক্ষের হর দ্বারা। এত দ্বারা গুণ করে আই গেস তোমরা মানে কমপ্লিটলি তোমরা ভুলে যাও, আফসা আফসা তোমাদের মনে আছে চ্যাপ্টার 2, কমপ্লিটলি ভুলে গেলে একটু বিপদ। এটা হলো নিয়ম, এভাবে ধরা, তারপরে হরের হর দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হয়। এবার বলো মনে মনে, এটাকে 0 বসাইলে x এর মান হয় 0, এটাকেও বসাইলে 0 হয়, সো x = 0, আর এটাকে মনে মনে 0 বসাইলে x এর মান হয় 1। তাহলে একবার 2 নং এ কি করবা? x = 0 বসিয়ে 1 = 0, এটাও 0, তাহলে b কিন্তু থাকে -1, তার মানে b এর মান -1। বুঝছি সবাই? 2 নং এ x = 1 বসিয়ে কি হবে? 1 = এটা 0 এটা 0, c * 1² c এর মান 1। তো দুইটা মান ছিল, দুইটা মান আমি বসায় দিছি, b আর c এর মান পেয়ে গেছি, কিন্তু এখনো
আমাদের এর মান বের করাটা বাকি। এইটাকে বের করা হয় সহগ সমীকৃত করে, মনে আছে ভাইয়া সবার? কার সহগ সমীকৃত করবা বলো? সর্বোচ্চ পাওয়ার কত? এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2 নম্বর সমীকরণে এক্স স্কয়ার। এক্স স্কয়ার বাম পাশে এক্স স্কয়ারের সহগ কত? এক্স স্কয়ারই 9, তার মানে সহগ হচ্ছে 0। বুঝতেছো সবাই? জি ভাইয়া। সুতরাং 2 নঙে এক্স স্কয়ারের সহগ সমীকৃত করে বা তুলনা করে আর কি, বাম পাশে 0 * x স্কয়ার চিন্তা করো, 0 * x স্কয়ার, তাহলে x স্কয়ারের সহগ 0। আর ডানে ax স্কয়ার + cx স্কয়ার, তার মানে a + c, তার মানে a হলো -3, দ্যাট ইজ a হলো -1। তাহলে নির্ণেয় আংশিক ভগ্নাংশ কত? আগে এটা বলো, নির্ণেয় আংশিক ভগ্নাংশ 1/x স্কয়ার x - 1 -1/x -1/x স্কয়ার প্লাস 1/x - 1। এবার আংশিক ভগ্নাংশটা কি বুঝছো সবাই? এইবার এই আংশিক ভগ্নাংশটা তুমি এখানে বসাবা। এখন মানে এতক্ষণ আমরা আংশিক ভগ্নাংশটা করছি, এখন ইন্টিগ্রেশন তিনটা পার্ট হবে। 1/x dx 1/x স্কয়ার, এটা কি বলা যায়? x টু দি পাওয়ার -2 আর 1/x - 1 dx। এরা আমাকে একটু জানাও যে উপরের লাইনটা বুঝছো কিনা সবাই, ক্লাসের সবাই? যারা উপরের লাইনটা কি বুঝছো? 1/x স্কয়ার কে ইচ্ছা করে x টু দি পাওয়ার -2 লিখছি, কারণ এটার ফর্মুলা আছে x টু দি পাওয়ার n। জি ভাইয়া। ক্লাসের সবাই লাস্ট লাইনটা কি বুঝছো? আমি কোনো রেসপন্স পাচ্ছি না। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, মানে এই আংশিক ভগ্নাংশটা যদি বুঝে যাও, ইন্টিগ্রেশন সোজা। মানে ইন্টিগ্রেশন একচুয়ালি বহুত কঠিন কঠিন ইন্টিগ্রেশন তোমরা করছো, এইটা কিছুই না। 1/x dx ইন্টিগ্রেট করলে ln মডুলাস x, এটাকে ইন্টিগ্রেট করলে x টু দি পাওয়ার -1/-1 ln মডুলাস -1 প্লাস c। log এর বিয়োগ যদি কি হয় বলতো ভাইয়া? ln মাইনাস ln, যেহেতু দুইটা সহগই সমান, এর আগে কিন্তু এটা ছিল না। ln a মাইনাস ln b কি লেখা যায় ভাইয়া? ln a/b প্লাস 1/x প্লাস c। বুঝা গেছে? ক্লাসের সবাই বুঝছো? জি ভাইয়া। ln x - 1/x এটাকে ভাই যদি আগের লাইনই রাখি তাহলে হবে না নাকি ভাই? কোনো দেখাই সমস্যা নাই, তবে লগের যোগ বা বিয়োগ হইলে ভাগ আকারে বা গুণ থাকলে, যোগ থাকলে মানে গুণ আকারে লেখাটাই ভালো। মানে এর আগের বারে করি নাই কেন, সহগ সমান ছিল না, মানে এটা 2/5, এটা ছিল 1/15, সো তখন করা যাচ্ছিল না। বুঝছো সবাই? জি ভাইয়া। ফাইন। জি ভাইয়া। এই রুলে ভেরা অঙ্ক আছে 3 এর বাকিগুলা, 3 এর আর 2টা আছে, আর হলো 7 নাম্বার। আমি তোমাকে একটু 7 নাম্বারটা দেখাই দিব, এর পিছনে একটা ছোট্ট রিজন আছে। এই যে ভেরা, তোমাদের কি মনে আছে আমি তোমাদের বলছিলাম 10.3 তে থাকতে ভগ্নাংশের লব এবং হরে যদি ই টু দি পাওয়ার এক্স থাকে, তাহলে হরকে জেড ধরতে হয় কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া। মনে আছে সবার রুল? জি ভাইয়া। কিন্তু ছোট্ট একটা প্রবলেম হলো, এখানে লবে কি ই টু দি পাওয়ার, হরে কি লবে কি ই টু দি পাওয়ার এক্স আছে? না ভাইয়া। না হরে ভাই, আছে কিন্তু লবে নাই। তাহলে আনার ব্যবস্থা করি, ই টু দি পাওয়ার এক্স দ্বারা লব আর হরকে গুণ কর। একটাই অঙ্ক বাদ দিই, e to the power x দ্বারা গুণ, তাহলে কি হয়? e to the power 3x, e to the power 3x কে কি বলা যায়? e to the power x cube, e to the
টু দি পাওয়ার এক্স স্কয়ার। এবার বলো পাওয়ার ছাড়া যদি z ধরি কাকে z ধরবো? e টু দি পাওয়ার x। e টু দি পাওয়ার x, তাই তাহলে উপরে dz আর নিচে z কিউব মাইনাস z স্কয়ার। এই দুটোর মধ্যে কি কমন যায়? z স্কয়ার, z মাইনাস 1। এই পর্যন্ত বুঝছো বলো তো ক্লাসের সবাই? জি ভাইয়া। এখন তোমাকে আমি বলি যে কেন 3 এর 3টা অপশন ছিল, এর মধ্যে আমি 3 এর 2 নাম্বারটা কেন করছি। 3 এর 1 আর 3ও করতে পারতাম আমি, না করে আমি 3 এর 2 নাম্বারটা করছি, কারণ এটাই হলো বাকিটা 3 এর 2। আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। পারবা? দেখে দেখে উত্তর হবে লন z মাইনাস 1/z পরে z এর মানটা বসাই দিবা, z হলো e টু দি পাওয়ার x। বুঝাইতে পারছি আমি ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, দেখো আমি প্ল্যান করে করাচ্ছি, তাতে হয় কি খুব দ্রুত মানে অঙ্কগুলা হয়ে যায়। আসলে আমি মানে আমার পুরো চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া আছে, কোন অঙ্কটা করাইলে বা কোনটা করাইলে তোমাদের জন্য সুবিধা হবে, কোনটা তুমি পারবা না, এগুলো আমি ওইভাবে করায় দেওয়ার চেষ্টা করি আর। সো ভেরা এরপরে আমরা আরেকটা রুলের ম্যাথ করে শেষ করে দিব। সেই রুলটা হচ্ছে এখানে 4 এর মধ্যে অঙ্ক আছে আর 6 এর কয়েকটা ম্যাথ আছে, একটু দেখে নাও ভেরা। এখানে এই অঙ্কটা আমি করে দিব x - 1/x² + b², তাহলে bx + c ধরতে হয় আর কি। তো এই অঙ্কটা আমি করে দিব, আর এই অঙ্কটা সম্পর্কে আমি তোমাদের একটু বলে দিই। ভেরা বলো তো এটাকে কিভাবে ভাঙবা? হরকে কিভাবে ভাঙবা ভেরা একটু জানাও। x টু দি পাওয়ার x² + 1 আর x² - 1। x² - 1 কে আরো ভাঙা যায়, ভাইঙা কি লিখবা? x + 1 x - 1। বুঝতেছো সবাই? জি ভাইয়া। তারপরে এটা এই ফরম্যাটে চলে আসতেছে, পারবা করতে? হ্যাঁ ভাইয়া। ফাইন, চেষ্টা করবা অবশ্যই। আমি এটা করে দিচ্ছি 4 এর 2 নাম্বার, x dx x - 1/x - 1 * x² + 4। এটাকে ধরে নিতে হয় bx + c। 4 রুলের আমরা ম্যাথগুলো করে দিচ্ছি, প্রত্যেকটা রুলের বাকি অঙ্কগুলো অবশ্যই করব। কোনোটা না পারলে নেক্সট ক্লাসে আগে চেক করব, তারপরে 10.5 করব বুধবার। তোমাদের বৃহস্পতিবারে একটা এক্সট্রা ক্লাস হবে, আর হয়তো তোমাদের আগামী মাসের ফার্স্ট উইক পর্যন্ত 10টা পড়াইতে হবে, তারপরে আমরা সেকেন্ড পেপার শুরু করতে পারবো। তাড়াহুড়া করব না, কারণ 10.6 চ্যাপ্টারটা বড়। বুঝছো সবাই আমার কথা? জি ভাইয়া। 4 এর 2। আচ্ছা দেখো তো x - 1 আছে এটা, a/x - 1 dx + c x² + 4। 1 নং উভয় পক্ষকে কি দ্বারা গুণ করবা? x - 1 x² + 4 দ্বারা গুণ করব, কত হয়? a * x² + 4 dx + c x - 1। 2 নং x = 1 বসায় একটা ভ্যালু বসাতে পারবা, এটা 0 হয়ে যাবে।
সো এটা বাদ। সো 1 ইকুয়াল টু হলো 5a, তার মানে b এর মান হলো 1/5 ফাইন। আর এবার বলো আর কোন মান আমি বসাতে পারতেছি না, কারণ তুমি যদি মনে করো নেগেটিভ দুটো বসাও x স্কয়ার ইকুয়াল টু মাইনাস, বেরা বলো x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4 হইতে পারে কোনো বাস্তব মান? না ভাই, বাস্তব সংখ্যার বর্গ ঋণাত্মক হয় না। তাইলে কি করবা? সহগ সমীকৃত করো। বলো 2 নং এ কার সহগ সমীকৃত করবা আগে? x স্কয়ার সহগ সর্বোচ্চ পাওয়ার সহগ সমীকৃত করে বাম পাশে 0 আর ডান পাশে ax স্কয়ার প্লাস bx স্কয়ার প্লাস b, তার মানে b হইল মাইনাস a, তার মানে মাইনাস 1/5। b এর মান পেয়ে গেছি। আর বলতো আরো একটা মান লাগবে, c এর মান লাগবে। তাহলে কি করবা? সহগ সমীকৃত x স্কয়ার করছো, এবার কি করবা? x এর চমৎকার x এর সহগ সমীকৃত করে x এর সহগ বাম পাশে 1 আর ডান পাশে এখানে 9 মাইনাস bx প্লাস cx, c মাইনাস b, তাহলে c হইল 1 প্লাস b, b নিচে হলো মাইনাস 1/5, তো c হবে 4/5। নিশ্চয়ই বুঝছো? বেরা a b c মান নির্ণয় পর্যন্ত বুঝছো কিনা জানাও ক্লাসের সবাই। a b c পর্যন্ত মান নির্ণয় কি সবাই বুঝছো? জি ভাই। ফাইন, এবার মানটা বসায় আংশিক ভগ্নাংশটা করব। নির্ণেয় আংশিক ভগ্নাংশ কত তা একটু কম নিয়া ভগ 1/5 মানে 5 নিচে চলে যাবে, 1/5 ইনটু x minus 1 প্লাস bx, b হলো মাইনাস 1/5, সো এটা প্লাসই থাকবে, মাইনাস x x/5, 5 টা নিচে পাঠিয়ে দিই, x plus 4 আর নিচে 5 ইনটু x স্কয়ার প্লাস 4। সবাই বুঝছো কিনা আমাকে বলো, মানে x/5 আর 4/5 ফাইলটাকে একবারে নিচে পাঠিয়ে দিছি ক্লাসের সবাই। আংশিক ভগ্নাংশটা বুঝছো কিনা বলো ভাইয়া? মানে 5 একবারে লসাগু করে নিচে পাঠিয়ে দিছি, চিন্তা করো একটু চোখ বন্ধ করে। এইটা মাইনাস 1/5, এটা 4/5, বুঝছো কিনা? বি আর সি ক্লাসের সবাই চোখ বন্ধ করে চিন্তা করলে পাবা। এখন এই ইন্টিগ্রেশনে বসে দিচ্ছি 1/5 is a constant, 1/x minus 1 dx, এটাকে দুই টুকরা করে দিই, 1/5 বাইরে x by x square plus 4 dx দুই টুকরা করতেছি, 4/5 1 by x square plus 4 dx। বেরা এইটাকে দুটো পার্ট করছি, সবাই কি বুঝছো? দেখো তো, একটা x/5 একটা 4/5। এই ভগ্নাংশটাকে আরো দুইটা পার্ট করছি, আমাকে বলো সবাই বুঝছো কিনা? জি ভাইয়া। এবার ইন্টিগ্রেশন করি নরমাল নিয়মে। এর মধ্যে সবচেয়ে বড় অঙ্ক এটি আমি করে দিচ্ছি, 1/x minus 5, এটাকে ইন্টিগ্রেট করলে কত হবে? ln মডুলাস x minus 1। এটা একটু রাখতেছি, এটা একটু পরে করি, বাকি দুটো আগে করে ফেলি। এটা x স্কয়ার প্লাস 2 স্কয়ার, এটা কোন সূত্র কে বলতে পারো? a স্কয়ার প্লাস x স্কয়ার, 1/a স্কয়ার প্লাস x স্কয়ার, সূত্র কি? 1/a tan ইনভার্স x/a, মনে পড়ে? এরা প্লাস কি দিও না, a স্কয়ার প্লাস x স্কয়ার 1/a tan ইনভার্স x/a। সবার কি মনে আসছে ক্লাসের সবার? ওকে, দেখি তো এইটা কেউ বলতে পারো কিনা, এইখানে কাকে কি ধরবো? এই অঙ্কটা, এই পার্টটা x স্কয়ার প্লাস 4 কে z ধরবো। এক্সেলেন্ট, x স্কয়ার প্লাস 4 কে z ধরবো, তাহলে 2x dx হবে dz
বা x dx হবে হাফ dz। ঠান্ডা মাথায় করি, এটা মুছে দিই। এবার মানগুলো বসো, বাকি দুটো তো হয়ে গেছে, এবার ওই ইন্টিগ্রেশনটা শেষ। 1/x dx মানে হলো হাফ dz, আর নিচে হলো z, আর এটা 2 কাটাকুটি যায় 1/10, না সরি 2/5, 2/5 tan ইনভার্স x/y। এটা হাফটা বাইরে আসবে। 1/z dz কে ইন্টিগ্রেট করলে কত হয়? লন মডুলাস z। লন মডুলাস z, তাই 1/10 লন মডুলাস z, 2/5 অবশিষ্ট সময় আসছে আমি প্লাস থিটা দিব, ইন্টিগ্রেশন শেষ। তবে মান বসাতে লাস্টে ফিরে এসে করে দিতে পারো। z এর মান কত? x স্কয়ার প্লাস 4 মানটা বসাইতে হবে, z রাখা যাবে না। Two by 5 tan inverse x/2। বুঝছি সবাইকে? সবাইকে বুঝছো ম্যাথটা? এই গ্রুপের মধ্যে এই রুলটা হলো সবচেয়ে বড়। ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। ভাইরা আমি আশা করব তোমরা নেক্সট ক্লাসে আসার আগে এই রুলের সবগুলা, মানে এই রুল মানে কি, চ্যাপ্টারের 4টা রুল আছে, 4টা রুল কমপ্লিট করবা। যে অঙ্কগুলো আমি করাই দিছি এর বাইরে বাকিগুলো করবা। আর 10.3 এর আমি যে সব রুলগুলা করাই দিছি সবগুলা কি করছিলা? প্রবলেম যদি থাকে বের করে রাখো। কারণ আমি বলি, আমি আগামী পরশু বুধবার আর বৃহস্পতিবার 2 দিন ক্লাস নেব, এই 2 দিনে 10.5 শেষ হয়ে যাবে। তারপরের সোমবারে 10.6 শুরু করার আগে আমরা 10.3 এর প্রবলেমগুলো সলভ করব, তারপরে 10.6 শুরু করব। সবাই কি বুঝছো আমার কথা? তো ইন দা মিন টাইম 10.3টা একটু কমপ্লিট করে রাখো আর কি। তোমাদের যে যে রুলের অঙ্কগুলা করতে দিছিলাম ওর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে বের করে রাখো। সবাই কি বুঝছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, পরশুদিন দেখা হচ্ছে।